এই যে ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আমি আয়ান খান। আজকে যারা স্টুডেন্ট আছো বা হচ্ছে যারা জব টপ করবা, একটা কথা বলি তোমাদেরকে, খুব ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে যাওয়ার সময়, ইন্টারভিউ রুমে যখন তুমি যাবা, মানে ওয়েটিং রুমে যখন থাকবা তুমি, তখন দেখবা কি তোমার আশেপাশে যখন বেশি মানুষজন থাকবে, তোমার আশেপাশে হচ্ছে গিয়ে দেখবা যে অনেক টাইপের মানুষজন বহা থাকবে, ঠিক আছে? মানে তোমার 10, 15, 20 জন বা যেই কজন থাকুক, মানে দেখবা কি ওরা এমন স্টাইল নিয়ে বয়ে থাকবো, মানে ওরা বিশাল বড় বড় কোম্পানির বস ছিল এক সময়। আসলেই থাকে অনেকে। তো তুমি যখন হচ্ছে ওদেরকে খুব বেশি হাই দিয়ে দিবা, তখন দেখবা তোমার কনফিডেন্স হারাই গেছে। এই কনফিডেন্সটা হারান যাবো না ভাইয়া। কনফিডেন্স হারাইছো মানে তুমি জায়গা 50% মারা খাই গেছো। সো রিমেম্বার দিস, কনফিডেন্স হারাবা না। ওয়েটিং রুমে যখন বসা থাকবা, দেখবা তোমার আশেপাশে, যেমন আমি যখন প্রথমবার ইন্টারভিউ দিতে গেছি, আমার আশেপাশে হচ্ছে তোমার খুব বড় বড় মানুষজন ছিল। সব আমার থেকে সিনিয়র, বয়সেও সিনিয়র, কাজেও সিনিয়র, তোমার হচ্ছে কোম্পানির বেসিস সব দিক থেকে সিনিয়র আমার থেকে। আমি এই জীবনে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে গেছি। আমার তো মানে কনফিডেন্স এমনিও নাই। আমি ওই ইন্টারভিউ খাতা কী লিখুম এটাও জানি না, অগত্যে জিগায় জিগায় লিখতেছি, যা কইতাছে তাই লিখতেছি। আমি কি আল্লাহ জানে ভুল কয় না ঠিক কয়, সব ঠিক কইছে, পরবর্তীতে চেক করছি। পরে যখন ইন্টারভিউ রুমে গেলাম, ইন্টারভিউ রুমে যায় দেখতেছি যে একটা মেয়ে আর একটা পোলা বহা, কথাবার্তা কইলো। পরে আরেকটা পোলা এলো, ওই কথাবার্তা কইলো। আমি কনফিডেন্স হারাইনি, আমি ফুল স্টেট কাট টু কাট কথাবার্তা বলছি। সো এই কনফিডেন্সটা হারাবা না ভাইয়া। কনফিডেন্স হারাইছো মানে তুমি মারা। যদি চাকরি তোমার হয়েও থাকে, হইতে হইতে যায় হইব না, ঠিক আছে? সো কনফিডেন্স হারাবা না, বি কেয়ারফুল। বেস্ট অফ লাক।